ব্যবসাকে সহজ করার জন্য যতগুলো আইন বদলাতে হবে, পরিবেশ বদলাতে হবে, বিনিয়োগ করতে হবে, সবকিছু বিএনপি করার জন্য প্রস্তুত আছে। এবং এই কারণে শেষ করেছি, কেন জানেন? ক্ষমতায় আসার পরে এই পরিকল্পনা করতে গেলে আমাকে আরো 1 বছর লাগবে। আমরা কিন্তু আমাদের পরিকল্পনা এখনই শেষ করে ফেলতেছি, যাতে ডে 1 থেকে আমরা ডিসিশন দেবো। ডে 1 থেকে আমি আপনাকে বলছি, ফ্রম ডে 1 উইল গিভ ডিসিশন ইনশাআল্লাহ। কারণ আমাদের এটা কারণ আছে, আমাদের জনগণের ধৈর্য নাই, কিন্তু জনগণের প্রত্যাশা আমি আগেই বলেছি আকাশ চুম্বি। জনগণ কিন্তু অপেক্ষা করবে না, জনগণের ধৈর্য নাই। সুতরাং আমরা এই জন্য আগে ভাগে তৈরি হয়ে নিচ্ছি। এই যে কেন আসছি এখানে, আপনাদের কাছে বা কেন আসছি আজকে, আপনাদের বিষয়গুলো বুঝে এর পরিপ্রেক্ষিতে আমাদের পলিসিতে আমরা কোথায় কোথায় পরিবর্তন আনবো, কি কি করবো, কোথায় বিনিয়োগ করবো, এই জন্যই তো আসছি। এগুলো ইলেকশনের আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে, আপনারা যদি নির্বাচিত করেন, পরীক্ষা পাশ হয়ে আমরা যেটা আগে বলেছি, তাহলে আমরা ডে 1 থেকে যাতে পারফর্ম করতে পারি। এটাই তো প্রথম কাজ সরকারের। যে আমি এতক্ষণ যে ডেমোক্রেটাইজেশনের কথা বলছি, প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ইয়াং জেনারেশন সহ সবাই অ্যাক্সেস করতে পারবে, সেটা আপনি পাওয়ার, গ্যাস এবং রোবাস্ট ইন্টারনেট সিস্টেম, এই তিনটে যদি না হয়, আমি যে ওই যে বলছি গ্রামে গঞ্জে ওই যে কল সেন্টার হবে, ডেটা সেন্টার হবে, অনলাইন ট্রেড করবে, এই যে ওরা যে বাইরে বিক্রি করছে কয়েকটি প্রোডাক্ট, এগুলো তার বাড়িতে বসে বিক্রি করতে পারে। এটার জন্য সঙ্গে আজকাল অনলাইন সেলস এত বড় হয়ে গেছে। আপনি যে মার্সেল স্পেন্সার একটা দোকান আছে, সবাই চিনেন অনেকে, মার্সেল স্পেন্সারের কিন্তু অনলাইন সেলস এখন ওদের দোকানের থেকে বেশি হয়ে গেছে। সুতরাং এই ফ্যাসিলিটি যদি আমরা করতে না পারি, এবং এইখানেই বিনিয়োগ করতে হবে। আমাদের বিনিয়োগটা কোথায় করছি আমরা? স্কিল ডেভেলপমেন্টে। স্কিল ডেভেলপমেন্ট উঠে কার্যকর হবে যখন আমি তাকে পাওয়ার দিতে পারবো, গ্যাস দিতে পারবো, রোবাস্ট ইন্টারনেট দিতে পারবো। কারণ ফাস্ট ইন্টারনেট না থাকলে কিছুই কাজ করবে না। ওই জায়গাতে আমরা বিনিয়োগ করতে যাচ্ছি, আমাদের মেইন বিনিয়োগ। আরেকটা কথা বলি, বিনিয়োগের বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে এখন, কেন জানেন? ব্যাংকিং সেক্টর তো লুটপাট করে সব নিয়ে গেছে, ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজার নিয়ে গেছে। তাইলে আপনি বিনিয়োগটা আসবে কোত্থেকে? টাকা তো লাগবে। যে জন্য আমরা এখন আমাদের ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজারকে আমরা বড় ধরনের একটা জায়গায় নিতে হবে, কারণ ওখান থেকে বড় করতে হবে। আসলে আমাদের ব্যবসায়ীরা যারা বড় বড় যে জুট মিলের কথা আমরা বলছেন 15% ইন্টারেস্ট, কেন 15% ইন্টারেস্ট দেবেন আপনি? আপনি ক্যাপিটাল মার্কেট যদি আজকে বাংলাদেশে থাকতো, ইকুইটি তো ক্যাপিটাল মার্কেট থেকে নিতে পারতেন, তাই না? সাকসেসফুল ব্যবসা, ভালো ব্যবসা। কেন আপনি শুধু শুধু আপনি ইকুইটি স্টক মার্কেটে ফ্লোট করেন, কোনো ইন্টারেস্ট নাই, আপনার লাভ হলে আপনি ডিভিডেন্ড দেবেন। আপনি বন্ড ইস্যু করেন, আপনি কর্পোরেট বন্ড ইস্যু করেন, গ্রিন বন্ড ইস্যু করেন, কোনো প্রবলেম নাই। দেয়ার আর সো মেনি প্রোডাক্টস ক্যাপিটাল মার্কেটে, যেটা আমরা ধ্বংস করে গত 10-12 বছর ধ্বংস হয়ে গেছে। দেশের আগামীর বাংলাদেশ যদি আমাদের করতে হয়, শুধু ইকোনমিকে গণতন্ত্রের না, ইকোনমিক যে মডেল এতদিন ফলো করেছি আমরা, সেই মডেল থেকে বেরিয়ে আসতে হবে। যে মডেলে সাধারণ মানুষের জন্য কিছু নেই, যে মডেল শুধুমাত্র একটা পৃষ্ঠপোষক গোষ্ঠীর জন্য কাজ করেছে, আবার উপরের দিকে কাজ করেছে, এখান থেকে আমরা বেরিয়ে এসে এমন মডেলে যেতে হবে যেখানে বাংলাদেশের ডেভেলপমেন্ট, উন্নয়ন, অর্থনীতি সুফল প্রত্যেকটি জনগণের কাছে যেতে হবে। এই মডেলে আমাদেরকে যেতে হবে, তাইলে কিন্তু একটা দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা যাব, যাদের সমস্যা তাদের কাছে আমরা যাব। এই জন্য প্রত্যেকটি, কারণ আমরা কিছু বললাম, আপনারা শুনে চলে গেলেন, কিন্তু আপনাদের মনে পড়ে, আমি এটা প্রত্যেকদিন বলি, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন হয়েছে। ধন্যবাদ, তিতুমির ভাইকে ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন। একটা উর্বর ভূমি হিসেবে আমরা বাংলাদেশের আমাদের যুব সমাজকে একটা এই ফরিদপুর বিভাগ থেকে একটা আইটি হাব হিসেবে আমরা যুব সমাজকে
আরে ভাই নষ্ট করলেন তো। आप কি ব্যবসায়ী? আমাদের এইটা আর এইটা পাশেরটা পিঠা ব্যবসা কেমন বলেন? ব্যবসা ভালো? হ্যাঁ এগুলো কি? চাদর আছে এটা কোথায় সাপ্লাই আমরা দোকান আছে অনলাইন কিরকম বিক্রি হয় অনলাইনে? আগে বেশি ভালো ছিল এখন একটু কম আপনারা অ্যাড দেন না বেচা কিনা হয়েছে কিন্তু আপনি বেচা কিনা